আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন, কাউকে সম্মান দিয়েছেন, কাকে ধন সম্পদ দিয়েছেন। তার মানে এ না যে আপনি যারা ছোট আপনার থেকে বা যারা ধন সম্পদে আপনার থেকে কম বা যারা সম্মানে আপনার থেকে ছোট, তাদেরকে আপনি অত্যাচার করবেন, এটা নয়। এটা কখনো হতে পারে না। আর ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম মানুষকে সমতার কথা বলে। যেখানে একটা ধনী মানুষ বা যেখানে একজন রাজা এবং একজন সাধারণ প্রজা বা সাধারণ কোনো নাগরিক যখন মসজিদে যাবে তখন একসাথে এক কাতারে নামাজ পড়বে, এটাই হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর ধর্ম উপহার দিয়েছেন, যেটা অন্য ধর্মে বা অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। হিন্দুদের ক্ষেত্রে দেখবেন ব্রাহ্মণরা যারা নিচু জাতে আছে তাদেরকে স্পর্শও করে না। এখনও দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে তারা তারা তাদেরকে স্পর্শ করতে পর্যন্ত দেয় না, বা তাদের ধর্ম ধর্মগ্রন্থ ছুঁতে দেয় না, বা তাদের উপাসনালয়ে তাদের প্রবেশ করতে দেয় না, তাদের মন্দিরে তাদের প্রবেশ করতে দেয় না। কিন্তু ইসলাম ভিন্ন কথা বলে। ইসলাম বলে সমতার কথা, ইসলাম বলে একতার কথা, একতাই সব কিছু। কিন্তু আফসোস করে বলতে হয় যে আমরাও এই ভেদাভেদের মধ্যে আমরাও চলে এসেছি। এই যে হিন্দু এবং খ্রিস্টান বা যে কোনো ধর্মে বলেন, যে এই যে ভেদাভেদ তারা করে রেখেছে, সেই ভেদাভেদ আমরা নিজের মধ্যেও করছি, আমরা নিজেদের মধ্যেও করছি। আমাদের মধ্যে থেকে কেউ যদি ভালো কথা বলে বা কেউ যদি একজন নেতা, একজন বড় মাপের কোনো ব্যক্তিত্ব খাড়া হয় বা দাঁড়ায় আমাদের সামনে, আমরা তাদেরকে সাপোর্ট করি না। আমরা শুধু নিজেদের মধ্যেই ঝামেলা নিয়ে ব্যস্ত থাকি, নিজেদের শুধু স্বার্থ রক্ষা করি, নিজের শুধু স্বার্থ দেখি, আমরা অপরের দেখি না। যে আমরা যদি কোনো ব্যক্তি যদি ধরে নেন, আমি একটা কথা বলি, যে হায়দ্রাবাদের যে আমাদের আসাদুদ্দিন ওবেসি, তার কথা আমি বলবো। ব্যক্তিটা তো খারাপ না। আমাদের ভারতবর্ষের মধ্যে মুসলিমদের কথা বলে, মুসলিমদের জন্য পার্লামেন্টে কথা বলে। তিনি ব্যক্তিত্ব খারাপ না, ব্যক্তি হিসেবে তিনি তো ভালোই আছেন। আর নেতা হিসাবে কারো পছন্দ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু আমরা অন্যান্য দলের নেতাকে জিতে আসছি, কিন্তু অন্যান্য দলের নেতাদের আমরা পিছু পড়ে থাকি। কিন্তু এখন পর্যন্ত আমরা পেয়েছি কোথায়? একবারও দেখেছেন কোনো নেতা বা কোনো দলের রাজনেতা এই মুসলমানদের ব্যাপারে কোনো কথা বা মুসলমানদের জন্য এককভাবে কোনো কথা পার্লামেন্টে বলেছে? একবার খেয়াল করবেন তো, আমাদের ভারতের পার্লামেন্টে মুসলমানদের জন্য কেউ কি কিছু বলেছে? কেউ কি মুসলমানদের হক নিয়ে কথা বলেছে? কেউ কি মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কথা বলেছে? কেউ বলেনি, একজন ছাড়া, তিনি হচ্ছেন আসাদুদ্দিন ওবেসি, হায়দ্রাবাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট, একজন সাংসদ, যিনি আমাদের ভাই। আমরা যাই মতো পার্থক্য করি না কেন, তিনি তো আমাদের আওয়াজটা উঠাচ্ছেন, তিনি তো আমাদের হকের জন্য কথা বলছেন, তিনি তো আমাদের
আমাদের স্বার্থের কথা বলছেন, তিনি তো আমাদের জন্য লড়ছেন, একাই হলে লড়ছেন। আর আফসোস করে বলছেন, যদি আর একটা যদি তার সাথে কেউ থাকতো, বা আরও কয়েকজন যদি তার সাথে থাকতো, তাহলে এই যে সরকার, এই যে পার্লামেন্টে আপনার ওয়াকাফ বিল, যেটা ভারতের সম্পদ না, এটা মুসলমানদের সম্পদ, সেটাকে ছিনিয়ে নিচ্ছে, সে ব্যাপারে তিনি তো একমাত্র এককভাবে তিনি কি করেছেন, বিরোধিতা করেছেন। কিন্তু আফসোসের সাথে তিনি বলছেন যে আমি আজ বড় একা, আমি আজ বড় অসহায়, আমি আজ বড় নিজেকে তুচ্ছ মনে করছি আর কাঁদছি। তার কথায় বলছি যে আজ আমি কিছু করতে পারলাম না। তো এই হচ্ছে আমাদের আকীদা, যে আমরা কেউ যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের হকের কথা বলে, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করে বসে আছি। এত ভেদাভেদ, এত আমাদের মধ্যে ঘৃণা জমে গেছে যে আমরা ভুলেই গেছি আমরা কার উম্মত, আমরা ভুলেই গেছি আমরা কার উত্তরাধিকারী নিয়ে পৃথিবীতে জীবিত আছি, বা কার উত্তরাধিকারী আমরা আমরা ভুলেই গেছি। আমাদের দিন থেকে আমরা বহু দূরে চলে গেছি। আমাদের ঈমান আমাদের অনেক কমজোর হয়ে গেছে। আমরা এই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে আছি। আমরা যে কি সেটা আমরা ভুলে গেছি। একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনি আপনার দিন থেকে, আপনার ঈমান থেকে, আপনার ইসলাম থেকে, যখন আপনি আপনার আল্লাহ থেকে আপনি যখনই দূরে সরবেন, ইতিহাস দেখেন, যখনই মুসলমান তার দিন থেকে সরে গেছে, তখন কোনো না কোনো শক্তি, কোনো না কোনো ফেরাউন, কোনো না কোনো কারুন, কোনো না কোনো বুশ, কোনো না কোনো চাইনিজরা এসে এই মুসলমানকে, চেঙ্গিজ খান বিখ্যাত কুখ্যাত একজন নেতা, যে কোটি কোটি মানুষকে হত্যা করেছে, যারা কোটি কোটি মানুষকে এভাবে হত্যা করেছে, তো মুসলমানকে বিশেষ করে হত্যা করেছে। তো ওই লোকগুলো যারা হত্যা করেছে তাদের মধ্যে তো অবশ্যই ভালো লোক ছিল, খারাপও লোক ছিল। তো যখন আগুন লাগে কারো বাড়িতে, শুধু কি একজনের দেখে লাগে, শুধু কি খারাপ মানুষেরই লাগে? না, আগুন যখন লাগে সবারই বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এটা মাথায় রাখবেন যে আমাদের এক যদি আমরা না হই, ইসলামের পথে যদি আমরা না আসি, এই কোরআনের পথে যদি আমরা না আসি, এই কোরআন অনুযায়ী যদি আমরা না চলি, আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করতে না পারি, তাহলে আমাদের অবস্থা পূর্বপুরুষদের মতোই আমাদের অবস্থা হবে। আর অহরহ দেখেন চলছে অনেক ঘটনা দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে, মুসলমানকে ধরে ধরে বেঁধে বেঁধে মারছে। আমরা কি দেখতে পাই না? দেখতে পাচ্ছি তো, আমরা সবই তো দেখছি। আর শুধু প্রতিবাদ করছি, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিচ্ছি, কথা বলছি, কমেন্ট করছি। আর এর থেকে আর আপনি কি করতে পারছেন? কিছু করতে পারছেন না। আপনি নিজে তো ঠিক নাই, তো কাকে আপনি ঠিক করতে যাবেন? আগে নিজে ঠিক হন, আগে নিজের মধ্যে একতা নিয়ে আসেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাদের সাথে আছে, আমাদের সাথে আছে। তাহলে আমাদের আর কেউ হাত লাগানোর, মারার আর সুযোগ পাবে না। তো যাই হোক, আল্লাহ আমাদের বুঝার এবং একতা হওয়ার আল্লাহ তৌফিক দিক, এবং যারা আমাদের হয়ে কথা বলে, যারা আমাদের জন্য কথা বলে, তাদের আমরা সাপোর্ট করি এবং তাদের আমরা কি করি, আমরা জিতিয়ে আমাদের নেতা হিসাবে নির্বাচন করি। এটাই আমি আপনাদের কাছে, বিশেষ করে ভারতবর্ষের মুসলিমদের কাছে অনুরোধ জানাবো, যে আপনারা এক হন, আপনারা এক উম্মত হন, এক ছায়ার তলে আসেন।
তো যাই হোক, আলোচনা আর বেশি দিকে করার তৌফিক দিক, সকলে বলুন আমিন। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।